রায়, বাবু ঈশ্বরচন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আগবর্ষী নেত্রী দেশের বিদেশে তিনি মডার ডেমোক্রেসির উপরে সমাদৃত এবং বারবার বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশের মাত্র 6টি আসনের নির্বাচনে তিনি অনেক ভোটের ব্যবধানে সেই নেত্রী দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আসলে বাংলাদেশের সার্বজনীন শ্রদ্ধেয় সভাপতি আমাদের প্রিয় নেত্রী অধ্যাপিকা নার্গিস ইসলাম, মঞ্চে বরিষ্ঠ পত্রিকার বক্তব্য রেখেছেন যারা রাখতে পারেননি, তাদের সবাইকে আমার সম্মানিত সহকর্মী সহযোদ্ধা এবং বিভিন্ন দূর থেকে খালেদা জিয়ার অনুসারী অত্যন্ত পরিশ্রম করবো না সাহসিকতার সাথে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আসলে সমবেত হয়েছে। অন্যান্য সাধারণ জনসভা রাষ্ট্রের জনসভার মধ্যে একটা কথা অর্থাৎ খালেদা জিয়ার অনুসারী দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষের দল তার কর্মীরা ঝড় বাদল উপেক্ষা করে রাস্তায় আসতে পারে, তারা পুলিশের টিয়ার দেশের সামনে দাঁড়াতে পারে, তার সদর মামলা হামলায় কখনো কাবু হয় না। সুতরাং সেই দলকে দাবিয়ে রাখবেন পারবেন না, কারণ এই দল জনগণের দল, এই দল মানুষের কথা বলে, এই দল দেশের কথা বলে, এই দল সার্বভৌমত্বের কথা বলে, এই দল ন্যায় বিচারের কথা বলে, এই দল আইনের শাসনের কথা বলে, এই দল মানবাধিকার নিয়ে কথা বলে। সেই দলের আবেদন জনগণের কাছ থেকে মুছে ফেলা শেখ হাসিনা পুলিশ আর যাই আছে সম্ভব না। হয়তো একদিন আপনি নিজে নিজে মুছে যাবেন, যে অবস্থায় আপনি আসছেন। দুদিন আগে উপযোগদের বললেন আমাদের নেত্রী নিঃশর্ত মুক্তি চান, আমি নিঃশর্তা আইনের ভাষায় তো অফেন্স নাকি এই দৃষ্টান্তটা কি বাংলাদেশে নাই? বেঁচে আছে আসাম দুর্গম যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, কোমরের ব্যথা, হাঁটতে পারছিল না, তখন এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ছিলেন। তিনি তাকে জেলখানা থেকে সরাসরি জার্মানি পাঠিয়েছিলেন চিকিৎসাতে। পাঠিয়েছিলেন বললে ভুল হবে, শুধু অর্থাৎ সরকারি খরচায় জনাব আসাম আব্দুল রবকে সুস্থ করে দেশে এনেছে। আমার বক্তব্য না, আসাম আব্দুল রবের নিজস্ব বক্তব্য। একজন ব্যক্তিকে যখন আপনি কারাগারে নেবেন,
তখন সকল দায় দায়িত্ব কর্তৃপক্ষ সরকারের। ফাঁসির আসামিকে ফাঁসিতে জড়ানোর আগে তাকে রক্তচাপ মাপতে হয়, তার সুরের মাত্রা সে সুস্থ আছে কিনা। সুতরাং আইন শিক্ষা, আমি আইনমন্ত্রী, আমি সুখ কথা বলেছি। অনেকে বলছেন এই সরকারকে বেশিরভাগ, আমি বলছি বেশিরভাগের হচ্ছে চরিত্র আছে, বেশিরভাগেরও কিন্তু একটা নিয়ম নিষ্ঠা আছে, স্বৈরাচারেরও কিছু কিন্তু ধর্ম আছে। কিন্তু দেশে আজকে বেশি সিদ্ধান্ত নয় ছিল। আস্তে 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 শোনেন, আপনারা দেখে কি করবেন ভাই? ভাই 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 এখন স্টার্ট হয়নি। বাংলাদেশে আজকে চলছে যুগের হঠাৎ মাফিয়াদের আজকে রাজনীতিক অঙ্গনে রাজনীতিবিদ নাই, পার্লামেন্টে কোনো আমাদের একটা মর্মনা রাজনীতি, পার্লামেন্টে যা আছে ওখানে কোনো রাজনীতিবিদ নাই, ওদের কোনো বাদ নাই। আছে কারা? মাফিয়া চক্র আছে। পুরো রাজনীতি বাংলাদেশ মাফিয়াদের হাতে। এই মাফিয়ারা কিভাবে সৃষ্টি হলো? এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো? এই মাফিয়া শুধু সাধারণ জানে না, এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। বেঞ্জিনের সম্পদের হিসাব দেখেন নাই, দেশের পদ্ধতিটায় তাহলে কত বড় মাফিয়া হইলে চাকরি জীবনে ১৭-৯,০০০ কোটি টাকার মালিক করে গেছে। এটা চাকরিজীবীর বেতন কত? সর্বোচ্চ বেতন কত? আমি দেখলাম যে প্রধানমন্ত্রীর বেতন থাকে ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা দিয়ে যদি আপনি ৩৬৫ পুরো ১৭ দেন, তারপরে তো ১,০০০ কোটি টাকা হয়। কিন্তু ওনার যে আবার একটা ইলেকট্রনিক্স অ্যাডভাইজার আছে না, তথ্যপ্রযুক্তি অ্যাডভাইজার, ওনার বেতন তো জানেন টোটাল ক্যাবিনেটের সকলের বেতন যা তার দিকে একজনে পায়। তার নাম সচিব অধ্যক্ষ হয়, প্রধানমন্ত্রী পুত্র। আর ওই যে বাংলাদেশ আর ভারতের সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো স্বামী স্ত্রী বন্ধ হলে কিছু হয় না, আর যদি বন্ধ না হয় তাহলে তো কিছু হয়। কিছু হয় নাই, চোখে দেখেন না। এটা আদেশ পয়দা হচ্ছে, এটা বেঞ্জির পয়দা হচ্ছে, এটা নকুর পয়দা হচ্ছে, আরো ঘরে 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 হাজার হাজার এরকম পয়দা করছে দুজন মিলে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বাঁচবে কি করে? যারা কর্ম করে খায় তাদের কর্মসংস্থান কোথায়? নির্ভর কেন্দ্র প্রায় তারা বন্ধ করে দেয়। রপ্তানি ক্রমহ্রাসমান। বাংলাদেশে রপ্তানি করবে উৎপাদনের মূল্যের সাথে কম্প্রোমাইজ করার সুযোগ নাই।
বিদ্যুৎ খাতে যত টাকা লুণ্ঠন করলো, চুরি করলো, সেই টাকা এখন নাকি ভর্তুকি দিচ্ছে। কে ভর্তুকি দিচ্ছে? জনগণ। ভোটরে দিন, ভর্তুকি দিতে হবে, সাবসিডি দিতে হচ্ছে। সুতরাং যদি বিদ্যুতের দাম বেশি হয়, যদি গ্যাসের দাম বেশি হয়, তাহলে কলকারখানা যা উৎপাদন হয় তার দামও বেশি হয়। বাজার ব্যবস্থা উৎপাদিত মাল বিভিন্ন জায়গায় যায়, তখন ট্রান্সপোর্টের ভাড়া বাড়ে, কিন্তু জিনিসপত্রের দাম অন্য বাড়বে। সুতরাং আপনাদের যে আয় বাড়ছে, সাধারণ মানুষের আয় বাড়ছে, তারা তো সরকারি চাকরি করে না, সরকারি চাকরিজীবীদের আয় বাড়ছে। সরকারি চাকরিগুলো কি জনগণের খাবে, সবক আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা, এটা বিদেশিরা দেয় না, এটা বিভিন্ন হয়। আর চাকরিজীবীরা দেশের মালিক, আর আমরা জনগণ। খারাপ কথা বললাম না, আমরা অসহায়, তাদেরকে খাদমত করার জন্য আমরা জন্ম হয়েছে, অথচ পয়সাটা আমরা দিই। কেন আজকে চাকরিজীবীদের হলো? কেন প্রশাসন আছে জনবিমুখ? কেন প্রশাসন জনবিরোধী? কেন পুলিশ আন্দোলনের মধ্যে লাঠিচার্জ করে? কারণ তাদের তো চাকরি হারাবার ভয়। সুতরাং এই চাকরি হারানোর ভয় থেকে আমাদের বন্ধুর মধ্যে চাকরি করবে, চাকরি থাকে না। মানে আমাদের জন্মটা হচ্ছে এরকম ভাইপুর, তারা শুধু দেখো ছেলে পেলে নেয়া, আর আমাদের ছেলে নেয় নাই, তার কোনো খাওয়া দাওয়ার দরকার নাই, আমরা দেখে না, তাহলে উদ্ধার করুন, তাদের চাকরি রক্ষা করুন না, এটা বেশি হবে না, খুব তাড়াতাড়ি যাবে, খুব তাড়াতাড়ি যাবে। দুবাই কয়েকটা কথা বলছে আপনাদের কিন্তু খুশি করার জন্য না, এটা বাস্তবতা। সব কিছু শেষ আছে, অনিয়মে দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, যেটা হবে বুঝতে আসতে পারছে পরে করতে হবে। এই প্রথম আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন শুরু করে রাখি। আমরা জানি খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র, তাই আমরা ভাবছিলাম গণতন্ত্র মুক্তি পেলে, জনগণ মুক্তি পেলে খালেদা জিয়ার মুক্তিও হবে। এখন না, আমরা একটু চাপটা ঘুরে দিলাম, আগে খালেদা জিয়াকে মুক্ত করি, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। খালেদা জিয়া মুক্ত হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম ওই তালাক টালাক পুরোনো দশ আগে চলে যাবে, ঠিক রাখতে পারবে পারবে না। ব্রিটিশরা শাসন করতে যাচ্ছে, এই দেশটাকে কলোনি বানিয়েছিল। আমরা পাকিস্তানিকে বৈষম্যকে স্বীকার করি নাই, আমরা পাকিস্তানিরা আমাদেরকে ঠকাতো, আমরা মানি নাই। পাকিস্তানিরা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকারে হাত দিয়েছে, আমরা মানি নাই। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করে আলাদা হয়েছে, দেশ করেছে, স্বাধীন করেছে, আর এই দেশটাকে আর একটা দেশ কলোনি হিসেবে ব্যবহার করবে, আর আমরা বসে স্বাগত না, এত সহজ না। প্রতিদিন পড়াচ্ছি 500 ছাড়া গেছে। আমাদের দেশের বিজেপি আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস, রাইফেলসরা শেখ হাসিনা ঘরে দিয়ে দিচ্ছে, এমন বিজেপি ঘরের গান হাতে কিছু গান গুলি করবেন না, পর করছে ওনারা গুলি খাইবেন। তাহলে কেন সীমান্ত কি আমাদের রাখতে হয়? সুবিধা রাখতেই হবে, এটা হারিয়ে না দেওয়া কেন? হাজার হাজার কোটি টাকার অস্ত্র কিনি কেন? সেই অস্ত্র দিয়ে আমি আমার দেশ রক্ষার জন্য খরচ করতে না পারি, ব্যবহার না করতে পারি, তাহলে আমি অস্ত্র কিনব কেন?
কি ধরনের বারবার আসছে ওখানে লাফালাফি করে ওই জনগণের সঙ্গে পারে না, হারেমেন্টের সঙ্গে পারে না। আজকে এখন ঠ্যাং মেলে এই সরকারের বিরোধী, কারণ ওরা ব্যস্ত লুটপাটে। লুটপাটের পরিমাণ কত এদের মুখে শোনা যায়, পত্রিকায় শোনা যায়, মেয়েদের শোনা যায়, আবার কিন্তু অস্বীকারও করে না। স্বীকার করে দেখে কাজ করছে 15 লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। সেই টাকা ফেরত আনার জন্য তাদেরকে ঘুষ দিব 15% দিলে মাপ মাপ লোকের টাকা সাদা হয়ে যাবে। তার মানে স্বীকার করে টাকা বলে কোথায় গেল, তার টাকা গেল উন্নয়ন, উন্নয়নকে ধর দাম, উন্নয়নকে ধর রাখ, উন্নয়নকে নিবেন জনগণের কাছে। উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায়। আর এই উন্নয়নের কথা করে এক একটা প্রজেক্ট থেকে 300-400% টাকা লুটপাট না করলে এই সামান্য কয়েক বছরে 15 লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে গেল, কোন দেশের টাকা গেল, বাংলাদেশের টাকা গেল। সুতরাং কি পরিমাণ লুটপাট তারা করেছে, আর এই লুটপাট কারা করেছে? এই চক্র, যে চক্রটা কি লুটপাটের চক্র, মাফিয়া। ওই একটা ধর্মের সাথে মাফিয়ার সরকার 86,000 কোটি টাকা নাই করে দিলে 1 সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেট থেকে। খালেদ রায় তাকে দিল দায়িত্ব, তিনি তদন্ত করলেন। মুজিব ছিল অর্থমন্ত্রী, তো এটা প্রকাশ করা যাবে না, ওদের আক্রমণের লম্বা। অর্থমন্ত্রী বলে ওদের আত্মহত্যা, অর্থমন্ত্রী থেকে আর 8 লক্ষ হইতে পারে, শেখ হাসিনা 8 লক্ষ হইতে পারে, এর নিচে তো তার 8 লক্ষ হতে পারে। অর্থাৎ এই যে লুটেরা চক্র, মাফিয়া চক্র প্রধানকে আজকে প্রধানমন্ত্রী আলী বাবা চৌধুরীর নাম শুনেন নাই? আলী বাবা চৌধুরীর গল্পকে আজকে হার মানায়। অর্থনীতি বলে কোন নীতি নাই, এই সরকারের আছে শুধু দুর্নীতি। এই দুর্নীতি নির্ভর সরকার ব্যবস্থা জনগণের মঙ্গল তো দূরের কথা, দেশটাকে রক্ষা করতে পারবে না। আমাদের সকলের হাতে বিচার খেলা ধরে, সেজন্য আজকে 173 দিন হরতাল করছে খালেদা জিয়ার সময়। তারপরেও বিভিন্ন দেশের অর্থনৈতিক পত্র আর বড় বড় হেডলাইন আছে, ইমার্জিং টাইগার বাংলাদেশের অর্থনীতি পাক। আমরা তো হরতাল করি না, তাহলে আজকের অবস্থা কেন? কেন মিটার কেন বন্ধ হচ্ছে, কেন আমদানি হতে পারছে না? কি কারণে ডলারের সংকট করলো? বাংলাদেশের টাকা গেল কই? 650 কোটি টাকা হ্যাক হইল, তারা বললো খবর পাই না কেন? আবার মাঝখানে হ্যাক হলো, তারা বললো খবর পাই না কেন? সাগর নদী হত্যা করলো, কয়েক বছর পার হয়ে গেল, কেন তদন্ত প্রতিবেদন আসে না? কারণ যারা বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে হ্যাক করে নিচ্ছে ওরা প্রধানমন্ত্রী জানে, এই জন্য এটা আমরা জানতে পারবেন না। সাধারণ দিকে মাসের যারা জানে বলে পুলিশরা তদন্ত দিতে পারে না। আমাদের দেশের পুলিশ এত অসর্ব না, তারা মনোযোগটা কাজ করলে যে কোনো করতে পারত, হয়তো বেরোবো, কাজ করতে পারছে না। তাহলে কি হইল? আজকে শেখ হাসিনা একটা আরোপ দিচ্ছে, এই আরোপে কি কি যায় জানেন? ওই লুটেরা যায়, চোর যায়, ঘুষখোর যায়, পুলিশ যায়, ডাকাত যায়, মানুষ গুম করে, নারী নির্যাতন করে, নারী ধর্ষণ করে, এদের আরোপ আরোপ হলো আজকে প্রধান। আপনি যদি শুটকির মাছ খাইতে চান বাড়িতে আনেন, আর বিড়ালে যদি গজার মিলে পাহারাতে, তাহলে শুটকির অবস্থা কি হইব? রান্না করে শুটকি খাবে? বিড়ালের কাছে শুটকি মাছ থাকবে? শুক্লার মাছকে বাংলাদেশে
মানে শুক্তি বছর বলে যেমন বিড়াল পাহারাদার, এই বাংলাদেশের পাহাড় রয়েছে শেখ হাসিনা, পুরো কোন ক্ষমতা তাদের নাই। আর মাঝে মাঝে খালি বাপের থাকবো না, মুক্তিযুদ্ধের থাকবো না, আর বাপের খুনিদের তো বড় করে সব বিভিন্ন পুরস্কৃত করছে, বাকি রাখতে পারে তারাও তো বাকি এখন। আজকে বেগম খালেদা একই টাকা চেক দিয়ে সাইড করছে খালেদা জিয়া, অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা চলছে, যদি চলে থেকে আবার অ্যাকাউন্টে সে টাকা আসছে, তাহলে খালেদা জিয়ার অপরাধ কি কারণে জেলা হবে? কোন কারণ নাই, কারণ একটাই, যারা তাকে শক্তি দেয়, যারা তাকে বিনা ভোটে বারবার নির্বাচিত দেখায়, সেই শক্তিকে সন্তুষ্ট করার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছে খালেদা জিয়া কবে মারা যাবে। আমরা জানেন 25 তারিখে যে কি ঘটনা ঘটছিল, এবং হসপিটাল অ্যাম্বুলেন্স লাইনে জানেন না, ইউনাইটেড হসপিটাল, আমার মনে হয় সেখানে কোন সরকারের হাত আছে যাতে তাকে অ্যাম্বুলেন্স পাওয়া না হয়। সেদিন বাংলাদেশের পুলিশের সকল জায়গায় জানানো হয়েছিল গোপনে, সজাগ থাকো, আজকে খালেদা জিয়া মরবে। আজরাইলের দায়িত্বটা শেখ হাসিনা পালন করতে পারলো না, কারণ আল্লাহ তাকে সেই সুযোগটা দেয় নাই। আর 1 ঘন্টা ধরে হলে খালেদা জিয়া সেদিন বাঁচে না, কারণ ভাইয়ের মুখ থেকে আল্লাহ রাখবে। আসলে আল্লাহ রহমত আছে, হাজার হাজার কোটি কোটি মানুষের দোয়া আছে, তাই খালেদা জিয়া বেঁচে আছে। আর খালেদা জিয়া বেঁচে আছে বলে এখনো আমরা সাহস পাই, এখনো লড়াই করার মতো শক্তি পাই। আর গল্পটা যে যুদ্ধরা থাকে, সে যুদ্ধটাকে শরীরে আসতে বলতে যে হবে, তিনি বাংলাদেশের স্বাধীনতার আহ্বান করে কিন্তু জেনে গেছে না মনে পড়ে গেছে, আহ্বান করছেন, জনগণের সাথে থেকে লড়াই করছে, তার বরাবর জিয়ারহমানের মধ্যে একজন সক্র, একজন সাহসী লোক, এবং একজন গণতন্ত্র বানালো, বৌদ্ধীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করছে, সেই দলকে জনগণ বিশ্বাস করে। এটা আমাদের বড় শক্তি। দেখেন, যেদিন আমরা নিঃশর্ত মুক্তির আন্দোলন দিলাম, তারপর দিন থেকে বিশ্বাস, কারণ যে প্রকৃতি আমাদের বিরুদ্ধে আমার মনে হয় না। অর্থাৎ মানুষের হাত হাত, কারো চোখের জল দেখা যায়, কারো জল চোখ থেকে পড়ে না। বলুন আমার মনে আছে অমানবিক নিষ্ঠুর আচরণের কারণে আকর্ষ থেকে পড়েছে খালেদা জিয়া। এটা মনে করেন আপনার আমার কান্নার পানি দূর থেকে পড়ছে, আমাদের পরীক্ষা দিচ্ছে যে তোরা কি করস। আমরা সে বৃষ্টি, বাদল, ঝড়, লাঠি, টিয়ার গ্যাস, পুলিশ সবকে মোকাবেলা করে আমরা টিকে আছি, আমরা টিকে থাকবো। আমরা অতীতে পেরেছি 71 সালে আমরাই পারবো গণতন্ত্র আনতে, আমরাই পারবো মানুষের মুক্তি আনতে, আমরাই খালেদা জিয়াকে মুক্ত করবো, আমরাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো, আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী, আমরা সব শক্তির দালাল দেখলে দেশ থেকে বিতাড়িত করবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার হোক, আমাদের প্রাণের নেত্রী, দেশের নেত্রী, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং তাদের দোয়া করে তিনি যেন সুস্থ থাকে। হাসিনার প্রতি বদলটা, বেশিরভাগের বদলটা, মাফিয়ার বদলটা তিনি নিজেকে ধরতে পারে। আর আজকে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কোথাও থেকে দিচ্ছেন বড় কথা না, সঠিকভাবে দিচ্ছেন, সঠিক সময়ে সঠিক নির্দেশনা দিচ্ছেন। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি জিন্দাবাদ বলে ক্ষান্ত করবো না, আমি বলবো
তারেক রহমানের নেতৃত্ব সফল হওয়া মানেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।